কি পিঠা ভাঙার শব্দে কি আপনারাও নড়েচড়ে বসেছেন? আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা ফুলঝুরি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা, অনেক ক্রিস্পি আর বানানো খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটুখানি কম চিনি। আপনারা খেয়াল রাখবেন ময়দাটা যতটুকু হবে চিনিটা হবে তার থেকে হাফ অথবা আরও একটু কম। যদি আপনারা চিনি কম পছন্দ করেন তাহলে এক্ষেত্রে হাফ কাপ বা 1.25 কাপও ইউজ করতে পারেন। এবার একটুখানি নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখানে আস্তে আস্তে করে নর্মাল টেম্পারেচার পানি আমি ইউজ করব। একবারে অতিরিক্ত পানি দিয়ে দিবেন না, তাহলে দেখা যাবে পানি অতিরিক্ত হয়ে গেলে একদম গোলাটাই নষ্ট হয়ে যাবে। এভাবে একটুখানি নেড়ে চেড়ে সময় নিয়ে হলেও এই সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে। আর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি শেষ মুহূর্তে দেখিয়ে দিব। একদম পাতলাও না আবার একদম ঘনও না। এ পর্যায়ে আমি একটুখানি হাতে সাজিয়ে ভালোভাবে ডলে ডলে এটা নিচ্ছিলাম, কারণ স্প্যাচুলা দিয়ে বা এরকম বিটার দিয়ে ঠিক মতো হয় না, তাই জন্য হাতের সাহায্যই নেওয়া উচিত। এবারে আরও কিছুটা পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ভালো না হলে কিন্তু পিঠা একদমই ভালো হবে না। আমি আমার সব রান্নাতেই এটা বলে থাকি, যেগুলোতে মেনলি ব্যাটার দিয়ে রান্না করা হয় বা ব্যাটারের তৈরি সব কিছু হয়, সেটা অবশ্যই পারফেক্ট হতে হবে। পারফেক্ট না হলে কিন্তু পিঠাও ভালো হবে না। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। সব কিছুতে আসলে অধৈর্য হলে হয় না, তাই জন্য একটুখানি ধৈর্য সহকারে রেখে দিতে হবে। এবারে আমি এটাকে রেখে দিয়েছিলাম আর একটুখানি পানি অ্যাড করে নিয়েছিলাম। এইবারে যখন দেখবেন এরকম কনসিস্টেন্সি হয়ে এসেছে, তখন বুঝবেন ভাজার জন্য একদম তৈরি। আধা ঘন্টার জন্য কিন্তু আমি ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম, ততক্ষণে কিছুটা চিনির পানিও ছেড়ে গিয়েছে আর একদম পারফেক্ট ব্যাটার হয়ে গিয়েছে। আর অপর পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করে নিয়ে এইভাবে একটা শিক অথবা এই যে পিঠার ঝাঁঝরি বা যাই বলা হয় না কেন সেটাকে গরম করে নিচ্ছিলাম। এটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট অ্যাটলিস্ট খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম আধা ঘন্টা রাখার পরে আমার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। গরম অবস্থায় কিন্তু এই শিকটাকে তুলে এই পিঠার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করি, একটুখানি নেড়েচেড়ে দিলেই দেখবেন পিঠাটা আপনা আপনি ছেড়ে এসেছে। আর যদি আপনার সাঁচটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ময়দার যে গোলাটা বা ব্যাটারটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে না, তখন কিন্তু আটকে যাবে, পিঠার শেপও হবে না আর ভালো হবে না। দেখতে পারলেন জাস্ট একবার কিন্তু উঠিয়ে নিয়েছি, এইটুখানি জাস্ট ফ্লিপ করে দিলে কিন্তু দেখবেন সুন্দর কালার হয়ে এসেছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। এই ভীষণ মজাদার পিঠাটা দেখতেই পারলেন কত ইজিতে তৈরি করে ফেলেছি। মজাদার এই পিঠাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা আমার সঙ্গে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভীষণ মজার এই পিঠাটি না খেলেই মিস। এই মজার পিঠাটা যে এত ক্রিস্পি হবে সেটা আপনারা ট্রাই না করলে নিজে একদমই বুঝবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, ধন্যবাদ।